প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আইসিটি অধ্যায় 5-এর সি প্রোগ্রামিংয়ের ফ্র্যাকশন সামেশন সম্পর্কে একটি সমস্যা নিয়ে আলোচনা করব। এটা মূলত তোমাদের কলেজ ফার্স্ট ইয়ারের পরীক্ষায় এসে থাকে। আমিও যখন কলেজে পড়তাম তখন আমাদের আইসিটি স্যার আমাদেরকে এই ধরনের একটি প্রশ্ন পরীক্ষায় দিয়েছিল এবং আমাকে তখন এই প্রশ্নের উত্তর পরীক্ষায় দিতে হয়েছিল। তো সেই কারণে আমি তোমাদের সাথে এই ফ্র্যাকশন সামেশন সিরিজের সমস্যাটা নিয়ে একটু আলোচনা করতে চাই। মূলত ফ্র্যাকশন সামেশন সিরিজ জিনিসটা আসলে নতুন লাগতে পারে, কিন্তু তোমরা হয়তো করে এসেছো এরকম সিরিজ যে 1 + 2 + 3 + 4 = সামথিং। এ সম্পর্কিত সিরিজ তোমরা লুপে সি প্রোগ্রামিংয়ের সাহায্যে তোমরা এই ধরনের সিরিজ করে এসেছো, কিন্তু যখন এটাকে ফ্র্যাকশন আকারে দেওয়া হয় তখন অনেকে হয়তো সিরিজ করা সত্ত্বেও এই ফ্র্যাকশন সামেশন সিরিজটা তোমরা নাও পেরে থাকতে পারো, বা এটার উত্তরটা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে হয়তো কোনোভাবে মিলাতে সমস্যা বোধ করতে পারো। সেই কারণে আজকে তোমাদের সাথে আমি এই ফ্র্যাকশন সামেশন সিরিজটা নিয়ে একটু শেয়ার করতে চাই, যাতে কোনো ধরনের সমস্যা যাতে এই সি প্রোগ্রামিংয়ের মধ্য দিয়ে যে ফ্র্যাকশন সামেশন সিরিজটা করবে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি দুভাবেই জিনিসটা লিখে রেখেছি, একটা বাংলায় একটা ইংলিশে, যাতে বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সনের ছাত্ররা দুজনই এই ফ্র্যাকশন সামেশন সিরিজটা যাতে শিখতে পারে এবং কোশ্চেনটা দেখে বুঝতে পারে। তো ফ্র্যাকশন সামেশন সিরিজের এখানে প্রদত্ত প্রশ্নটা হচ্ছে, উপরের প্রদত্ত সিরিজের যোগফল সি প্রোগ্রামিংয়ের সাহায্যে দেখাও। অর্থাৎ তোমাকে এই ফ্র্যাকশন সামেশন সিরিজটা সি প্রোগ্রামিংয়ের সাহায্যে করে দেখাতে হবে। তাহলে তোমরা এটা কিভাবে করবে? তো আমি এখানে আগের থেকেই কম্পিউটারের সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রামিং কোড একটা করে রেখেছি এবং এটার আউটপুটও আমি করে রেখেছি, এবং এই পিঠে দেখবে যে এইটাই হচ্ছে ফ্র্যাকশন সামেশন সিরিজের প্রোগ্রামিং কোড। তো এটা বোঝানোর আগে তোমাদেরকে যে জিনিসটা আমি বোঝাতে চাই, সিম্পল ন্যাচারাল নাম্বারের সামেশন সিরিজ, অর্থাৎ 1 + 2 + 3 + 4 এই ধরনের সিরিজের যেই প্রোগ্রামিং কোডটা এখানে আমি করে রেখেছি সেটা সম্পর্কিত একটু আলোচনা করতে চাই, যাতে তোমরা ফ্র্যাকশন সামেশন সিরিজটা ধরতে পারো এবং কোনো ধরনের সমস্যা যাতে না দেখা দেয়। তো উপরে তোমরা দেখতে পাচ্ছ প্রিন্টএফ হচ্ছে একটা প্রিন্ট ফাংশন, আর স্ক্যানএফ হচ্ছে স্ক্যান ফাংশন। এই দুটোর কাজ কি? কিন্তু সবার আগে এটা জানতে হবে, এই দুটো আমি যখন প্রোগ্রামিং কোডে ডিফাইন করব বা ডিক্লেয়ার করব তখন আমাকে হেডার ফাইল ইউজ করতে হবে। তো নির্দিষ্ট একটা হেডার ফাইল ইউজ যদি তুমি না করো তাহলে কিন্তু এই দুটো ফাংশন অ্যাক্সেস করবে না, কারণ এই দুটো ফাংশন হলো আগের থেকেই নির্ধারিত করা আছে একটি হেডার ফাইলে, সেটা হচ্ছে include stdio.h। include stdio.h মানে হলো include স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এটার মধ্যে এই প্রিন্টএফ আর স্ক্যানএফ ফাংশনটি প্রিডিফাইন করা আছে। এরপরে দেখবে তোমরা আইএনটি সাম, যেটা আইএনটি মেইনের আগে আমি উল্লেখ করেছি, এই আইএনটি সামটা হলো একটা গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে কাজ করছে। দ্যাট মিনস সামটা অ্যাকচুয়ালি গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে কাজ করছে, আর আইএনটিটা একটা ডেটা টাইপ। তোমরা যত কিছুই দেখতে পাচ্ছ আইএনটি দেন হলো যদি ফ্লোট থাকে, চার থাকে, এগুলি সব হচ্ছে একটা ডেটা টাইপ, যার সাহায্যে তুমি একটা ভ্যারিয়েবল এর মেমোরি স্পেস ক্রিয়েট করো কম্পিউটারের মধ্যে, যার মাধ্যমে ওই ভ্যারিয়েবলের মেমোরি স্পেসের মধ্যে তুমি কোনো কিছু নাম্বার বা কোনো ক্যারেক্টার যদি চার্ট দাও সেটার মাধ্যমে তুমি স্টোর করে রাখতে পারো মেমোরিতে ভ্যারিয়েবল। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছ সাম = 0।
দ্যাট মিন্স ইনিশিয়ালি সাম প্রাথমিকভাবে সামকে 0 ধরে রেখেছি। এর পরের কাজগুলো দেখতে পাচ্ছ, ফর লুপের i ইকুয়াল টু 1, i ইজ লেস অর ইকুয়াল টু n। এর অর্থ হচ্ছে এই ফর লুপ হচ্ছে একটা চক্র। সো লুপ মানে কি একটা চক্র, আর এই ফর লুপটা প্রতিনিয়ত এক করে করে বাড়াবে এবং শেষ হবে ঠিক ওই সময় যখন সমান সমান হবে। এর অর্থ হচ্ছে তুমি n এর মান 3 দিলে, তো n এর মান i এর মান এখানে 1 আছে, 1টা বাড়তে থাকবে এবং কন্ডিশন ট্রু হতে থাকবে, কারণ 1 এখানে n এর মান হচ্ছে 3, তাহলে 1 এইখানে আসবে। এখানে আসার পর দেখবে যে 1 হচ্ছে 3 এর চেয়ে ছোট এবং সমান না। দ্যাট মিন্স এখানে দুটা কন্ডিশনই মেনটেন করবে, 1 3 এর চেয়ে ছোট এই বলে কন্ডিশন ট্রু করবে, তারপরে i এর মান 1 করে বাড়বে, 1 করে বাড়লে এখানে 2 হয়ে যাবে। পরবর্তীতে আবার 2 এই কন্ডিশনে এসে হাজির হবে এবং সেখানে দেখবে যে 2 3 এর চেয়ে ছোট, তার মানে এইভাবে করে করে এরপর শেষ পর্যায়ে 3 আসবে, 3 সমান হয়ে গিয়েছে, এরপর আর কোনো কিছু অ্যাক্সেস করবে না, কারণ যখন পরের বার ইনক্রিমেন্ট করবে দ্যাট মিন্স 1 বাড়াবে, তখন আসবে 4। তো এই 4 3 এর চেয়ে ছোট এই কন্ডিশনটা সত্য নয়, যার কারণে আর অ্যাক্সেস করবে না, 3এই শেষ হয়ে যাবে। এখন যতগুলো অ্যাক্সেস করলো 1 2 3 এগুলি প্রত্যেকটাই ফর লুপের এই ব্র্যাকেটের ভিতরে অ্যাক্সেস করবে। এই দুটো %d যেটা দেখতে পাচ্ছ এগুলিকে বলে ফরম্যাট স্পেসিফায়ার, যার মাধ্যমে বা যার সাহায্যে তুমি কোনো ইন্টিজার প্রিন্ট ফাংশনের মাধ্যমে আউটপুট স্ক্রিনে ভিজিবল করতে পারছো, মানে এটা দেখতে পাচ্ছ। যেমন i এর মান 2, যদি 2 হয় %d এর সাহায্যে তুমি আউটপুট স্ক্রিনে 2 দেখতে পারবে, কারণ %d একটা ইন্টিজারের ভ্যালুকে দ্যাট মিন্স %d একটা ফরম্যাট স্পেসিফায়ার, তার সাহায্যে তুমি একটা ইন্টিজার টাইপ ভ্যালুকে দেখতে পারবে। আবার যদি তুমি ডেসিমাল বেসড নাম্বার দাও তাহলে এখানে %f দিতে হবে, কারণ %f ডেসিমাল বেসড নাম্বারের জন্যই কাজ করে। তার মানে তুমি i এর মানের মধ্যে যদি ডেসিমাল টাইপ বা ডেসিমাল বেসড নাম্বার তুমি স্টোর করো, তাহলে কিন্তু সে ডেসিমাল বেসড নাম্বারও আউটপুট স্ক্রিনে শো করবে। আচ্ছা, যাই হোক, এখানে i এর মান দেখো প্রত্যেকবার অ্যাক্সেস হচ্ছে, তার মানে যখন 1 হয় 1 কন্ডিশন ট্রু হয়েছে, তারপরে এইখানে i এর মান কিন্তু দেখাবে। আবার সাম ইকুয়াল টু 0, এই 0টাও ফর লুপের ভিতর দেখাবে ইনিশিয়ালি। এরপরে ধারাবাহিকভাবে যেভাবে কাজ করে, এই প্রোগ্রামিং কোডটা লিখে যখন তোমরা রান করবে কোড ব্লকস বা টার্বো C++ এর সাহায্যে, তখন তোমরা আউটপুট স্ক্রিনে দেখতে পারবে যে আসলে সাম কিভাবে কাজ করে। তার মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা অনেকবার ভ্যালু রিরাইট করতে পারি। তো তোমরা দেখো ফর লুপের সাহায্যে যখন i এর মানগুলো অ্যাক্সেস হচ্ছে, দেখো i এর মানগুলো ছিল কিন্তু ঠিক এখানে, লক্ষ্য করে দেখবে i এর মান এইখানে ছিল এবং এইখানে 1 2 3 অ্যাক্সেস করতেছে। এই আউটপুটে দেখো এই যে এখানে i এর মান, এই যে 1 2 3 i এর মান অ্যাক্সেস করছে। একই সাথে তোমরা দেখতেছো সামের ভ্যালুগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। সাম প্রথমে 0 ছিল, তারপরে সামের মান 1 তখন আবার এদিকে আসে মানে হচ্ছে সামের মান এখন 1, এখন সামের মান 1 এর সাথে যোগ হবে হচ্ছে i এর মান 2, তারপরে 3 হবে। এখন সামের মান 1 সরে গিয়েছে, এখন 3 ওর মেমোরির ভিতরে ঢুকেছে, তো 3 আবার পরবর্তী ভ্যালুর সাথে দ্যাট মিন্স 3 তার সাথে যোগ হয়ে ফাইনাল নাম্বারটা শো করতেছে। আরেকটা জিনিস লক্ষ্য করবে যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন তুমি ফর লুপ থেকে বের হয়ে ওর ভ্যারিয়েবল দ্যাট মিন্স সাম, এটা যখন তুমি অ্যাক্সেস করবে ফর লুপ থেকে বের হয়ে, এটা সবসময় তোমার ফাইনাল রেজাল্টটাই দিবে। এই যে আউটপুট স্ক্রিনে দেখো, এই যে 3 + 3 6, 3 + 3 6 হওয়ার ফলে সাম ফ্রম 1 to 3 এই লাস্টের ভ্যালুটাই অ্যাক্সেস করবে এখানে। এখন আমরা যাব হলো ফ্র্যাকশন সিরিজে। আশা করি তোমাদের
ন্যাচারাল নাম্বার, দ্যাট মিনস 1 প্লাস 2 প্লাস 3, এই ধরনের সামেশন সিরিজের সম্পর্কিত যেই সমস্যাটা, সেটা তোমাদের কিছুটা অন্তত হলেও আমি ক্লিয়ার করতে পেরেছি বা পরিষ্কার করতে পেরেছি। এখন ফ্র্যাকশন সিরিজটা কিভাবে করে তুমি দেখতে পাচ্ছ। এর আগের ক্ষেত্রে সামের আগে আমি ডেটা টাইপ দিয়েছিলাম আইএনটি, এখন সামের আগে আমি ডেটা টাইপ দিয়েছি ফ্লোট। এর কারণ কি? এর কারণ হচ্ছে এটা একটা ডেসিমাল বেসড নাম্বার অ্যাসাইন করবে, দ্যাট মিনস ডেসিমাল বেসড নাম্বার এটার মধ্যে সংরক্ষিত করবে, এটার ভিতর এটার মেমোরির মধ্যে স্টোর হবে। এবার আইএনটি মেইনের মধ্যে স্টোর হবে তখনই যখন প্রত্যেকবার তুমি লুপ চালানোর পর এর ভিতরে স্টোর করবে। এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, যার মাধ্যমে তুমি ডান দিকের প্রদত্ত ভ্যালুগুলোকে বা রাইট সাইডের প্রদত্ত ভ্যালুগুলোকে, অর্থাৎ ডান দিকের প্রদত্ত ভ্যালুগুলোকে তুমি লেফট সাইডের ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারতেছো। সবসময় এভাবেই স্টোর হবে যখনই তুমি অ্যাসাইনমেন্ট অপারেটর, দ্যাট মিনস ইকুয়াল, এই ইকুয়াল চিহ্নটা ইউজ করবে। আচ্ছা, এখানে আমি কি কি নিয়েছি দেখো, আইএনটি, এবং আমি একটা সাইড নোটও লিখে রেখেছি, তোমরা দেখতে পারবে আইএনটি আই এবং এন। সো এটা কি কাজ করে? এটা হচ্ছে লুপের ভিতরের অংশের কাজ, এবং এটা হলো লুপের ফার্স্ট ব্র্যাকেটের অংশের কাজ হচ্ছে আই এবং এন করছে, আর সেকেন্ডটা হচ্ছে ফ্র্যাকশন সামেশনের কাজটাই এখানে নর্মালি কাজ করছে। তো খেয়াল করো, এখানে ফ্লোট এফ দিয়েছি, তাহলে অবশ্যই তুমি লুপের বিষয়টা জানো যে লুপ কিভাবে কাজ করে এবং কিভাবে অ্যাক্সেস করবে, আর প্রত্যেকবার কন্ডিশন সত্য হলে কিভাবে ভিতরে ঢুকবে, এ সম্বন্ধে তোমাদের ভালো ধারণা আমি এর আগের প্রোগ্রামে দিয়ে দিয়েছি। এখন যেটা দেখবে তোমরা সেটা হচ্ছে ফ্র্যাকশন সামেশন। তো এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ফ্লোট আই, এটা কি বোঝাচ্ছে? তো আমি তোমাদেরকে যদি প্র্যাকটিক্যালি দেখাই, তো মনে করো আই এর মান তো চলছে, আই এর মান 1 লেস অর ইকুয়াল টু এন আই প্লাস প্লাস, আই এর মান তো চলছে। এখন তোমাদের মাথায় এই ধরনের একটা বুদ্ধি খাটাতে হবে যে আমি তো ফ্র্যাকশন সামেশন করতেছি, 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 4, এরকম করতে করতে 1 ডিভাইডেড বাই এনতম 1 ডিভাইডেড বাই এনতম নাম্বার আমি যোগ করছি। তাহলে তোমাদের এই জায়গাটাকে যদি খেয়াল করো যে এখানে প্রত্যেকবার কিন্তু উপরে 1 হচ্ছে, তাহলে আমি এইখানে এফ লিখে উপরের 1টাকে আমি এভাবে লিখতেই পারি। আর ডিভিশন সাইন তো তোমরা জানোই, যেহেতু তোমরা সি প্রোগ্রামিংয়ের বেসিক কিছু অপারেটর সম্পর্কে তোমাদের ধারণা আছে, যেমন এটাকে বলে মাল্টিপ্লিকেশন সাইন, তার মানে গুণ করা বোঝায়, এটাকে ভাগ করা বোঝায়, এটা যোগ, এটা বিয়োগ করা বোঝায়। তো ঠিক এখানে এই জিনিসটাই হচ্ছে, এটাকে ভাগ করা বোঝাচ্ছে। আর পরবর্তীতে দেখবে যে এখানে যদি দেখো যে আমি নিচে যদি 1 দিই, 1 ডিভাইডেড বাই 1 1ই হবে। পরবর্তীতে দেখবে নিচের ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, 1 2 3 4, যেটা তোমাদের ফর লুপে কিন্তু কাজ করছে। 1, তারপরে কন্ডিশন হলে 2, তারপরে কন্ডিশন ট্রু হলে 3, এরপরে তুমি যেহেতু n এর মান 3 দিয়েছো, তাহলে এখানে দেখবে যে 3 ইকুয়াল টু 3, তারপর আর কিন্তু লুপ চলবে না, এখানেই শেষ হয়ে যাবে। তো প্রত্যেকবার এখানে ভ্যালুগুলো পরিবর্তন হবে, যেমন প্রথমে আসবে 1, তারপরে 1 করে বাড়বে, তার মানে 2, 2 3-এর চেয়ে ছোটো, তাহলে এরপরে এফ এর মান পরিবর্তন হবে, 1 ডিভাইডেড বাই 2 আসবে, এরপরে এফ এর মান পরিবর্তন হবে, 1 ডিভাইডেড বাই 3 আসবে। এটাই হচ্ছে এখানে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি। এখন তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ যে সাম ইকুয়াল টু সাম প্লাস এফ। এখন এই যে প্রত্যেকবার যে নাম্বারগুলো পরিবর্তন হচ্ছে,
এখানে প্রত্যেকবার তুমি এই নাম্বারগুলোকে যোগ করছো, যেটা আমি তোমাদের আগেই দেখিয়েছিলাম, তোমরা হয়তো ভুলে যেতে পারো, তারপর আবার দেখাই। এখানে 1 রয়েছে, 1 প্রত্যেকবার কিন্তু আমি বলেছিলাম যে অ্যাক্সেস করছে, 1 প্রত্যেকবার কিন্তু অ্যাক্সেস করছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 প্রত্যেকবার অ্যাক্সেস 1 2 3 1 2 3 এভাবে আই এর মান প্রত্যেকবার অ্যাক্সেস হচ্ছে। ঠিক এখান আর সামের মানও প্রত্যেকবার পরিবর্তন হচ্ছে। যখন 1 হয় তখনও 0 সামের মান থাকে না, তখন 1-এর সাথে এর পরের ভ্যালুটা যুক্ত হয়, যোগ হয়। এরপরে 3 সামের মান আর 1 থাকে না, এরপরে 3-এর সাথে এর পরবর্তী ভ্যালু যোগ হয়। ঠিক একইভাবে এখানেও ঠিক একই কাজটাই হচ্ছে। যতবারই ফ্র্যাকশন আকারে এটার ভিতরে, এই এফের ভিতরে স্টোর হচ্ছে ভ্যালুগুলা, ততবারই এটার সাথে যোগফল হচ্ছে, ততবারই এটার সাথে যোগ হচ্ছে, সামের সাথে যোগ হচ্ছে, সামের ভ্যালু পরিবর্তন হচ্ছে, আবার সামের সাথে পরবর্তী ভ্যালু, এফের পরবর্তী ভ্যালু যোগ হচ্ছে। কারণ তুমি একটা চক্র চালাচ্ছ, এখানে লুপ 3 পর্যন্ত এই চক্রটা চালাতে থাকবে। দ্যাট মিন্স 3-এর পরে আর এই চক্রটা চালাবে না। সেই কারণে আবার যখন ফর লুপ থেকে বের হয়ে আসো, তখন দেখবে যে সাম কিন্তু ওই শেষের যে ফাইনাল ভ্যালুটা আছে, তার মানে শেষ মুহূর্তে যেই যোগফলটা আসবে সেটা লুপের বাইরে তুমি এভাবে ডিক্লেয়ার করলে দেখবে যে সামটা এসে পড়েছে, শেষের যোগফলটা এসে পড়েছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে গেজ ব্যবহার করেছি। তো হোল্ড ফর ব্রেক, এটার অর্থ হচ্ছে তুমি এই গেজের সাহায্যে রিটার্ন 0 বলতে কী বোঝায়, প্রসেস রিটার্ন। তার মানে তোমাকে ওখানে যখন প্রোগ্রামিং কোড শেষ হবে, দ্যাট মিন্স আউটপুট স্ক্রিন ফাইনালি যখন দিবে, তখন নিচে দেখবে প্রসেস রিটার্ন 0, এক্সিকিউশন টাইম এত, এক্সিকিউশন টাইম 3 পয়েন্ট সামথিং বা 4 পয়েন্ট সামথিং এসেছে। এটা না আসার আগে যাতে এটা এই জায়গাটাকে হোল্ড করে রাখতে পারে, সেই জন্য গেজ ব্যবহার করা হয়। এমনকি গেজ তুমি যে কোনোখানে দরকার পড়লেই ব্যবহার করতে পারো। এটা হয়তো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, এটা তোমাকে প্র্যাকটিক্যালি করে দেখতে হবে, তখনই তুমি বুঝবে যে স্ক্রিন এটা হোল্ড করে রাখছে, দ্যাট মিন্স এটা ব্রেক করে রাখছে এক জায়গায়। যখন তুমি এন্টার প্রেস করবে তখন দেখবে রিটার্ন 0, প্রসেসিং রিটার্ন 0, এক্সিকিউশন টাইমও সাথে দিচ্ছে। আচ্ছা, এই তো হলো প্রোগ্রামিং কোড। এটার আউটপুটটা যদি দেখো, আমি আগে থেকেই এখানে প্রিন্ট করে রেখেছি। দেখবে যে এন্টার দ্য স্পেসিফিক নাম্বার ফর সিরিজ 5, তাহলে সাম 1 থেকে 15 পর্যন্ত যে যোগফল সেটার ভ্যালুটা হচ্ছে এটা। যদি ক্যালকুলেটরের সাহায্যে দেখো, আমাদের এই প্রোগ্রামিং কোডের প্রদত্ত উত্তর কিন্তু এটাই। এই যে আমার হাতে ক্যালকুলেটর আছে, এখন আমি এটা যোগফল তোমাদেরকে দেখাচ্ছি। 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1 ডিভাইডেড বাই 5 যদি যোগ করো দেখবে যে 2.8333 এরকম একটা নাম্বার কিন্তু আসছে। তাহলে এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে এরকমই সামেশনটা পুরোপুরি 1 থেকে 1/5 টোটাল সামেশন দিচ্ছে হচ্ছে 2.28334। আচ্ছা, এখানে 334 কেন হচ্ছে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, বা তোমাদের এটা সমস্যা হতে পারে। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে যেই স্পেসিফায়ার দিয়েছো %f, এটা সর্বোচ্চ যখন ডেসিমাল পয়েন্ট দিবা, দ্যাট মিন্স এই যে এই ডেসিমাল পয়েন্ট, এরপরে সর্বোচ্চ 6টা ডিজিট সে 6টা ডিজিট সে ডিসপ্লে করতে পারে, দ্যাট মিন্স 6টা ডিজিট সে দেখাতে পারবে ডেসিমালের পরে। %f এর এতটুকুই রেঞ্জ আছে। এর রেঞ্জকে তুমি কমিয়েও নিতে পারো, 6 ডেসিমালের পর 6 ডিজিটের বেশি সে দেখাতে পারবে না। তোমরা আউটপুটে দেখতে পাচ্ছ সে 6 ডিজিটের বেশি দেখাতে পারছে না ডেসিমালের পরে। সেই কারণেই এখানে 4এই সে 1 বাড়িয়ে নিয়ে 4এই স্টপ করে দিয়েছে। একই সাথে দেখতে পারবে এখানে যদি পার্সেন্টেজ
0.2f দাও, তাহলে সে ডেসিমালের পর 2 ডিজিট দেখাবে, এরপর আর কোনো নাম্বার দেখাবে না। তো এটাই হলো ফরম্যাট স্পেসিফায়ারের একটা মানদণ্ড অথবা একটা নিয়ম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি এই প্রোগ্রামিং কোডটা তোমাদের অনেক উপকারে লাগবে, কারণ এটা তোমাদের টিচার হয়তো কলেজে কোনো একটা পরীক্ষায় হয়তো দিতেও পারে, সে কারণে তোমাদেরকে আগের থেকেই এ সম্বন্ধে একটা ধারণা দিয়ে রাখলাম। আর এই করোনার মহামারী উপদ্রবে আশা করি সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।